আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিকাল বিকাল আইসা পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। বিকাল হলে কিন্তু এটা ওইটা খাইতে মন চায়, বাজার পুরা খাইতে মন চায়। এই জন্য ঘরে আমি আগে থেকে মুরগির যে বুকের মাংসটা আর কি এটা রাখা দিয়েছিলাম। তো আজকে বানাই আমাদের থেকে চিকেন ফ্রাই, এই জন্য সলিড মাংস লাগবো, এটা আমি নিয়ে নিছি। তো চিকেন ফ্রাই বানাইতে যা যা লাগে সব কিছুই কিন্তু আমি নিয়ে নিছি। তো বুকের এক পাশে মাংসটা আমি নিয়ে নিছি। এখন এই মাংসটা আমি এই বটি দিয়ে খুব সুন্দরভাবে সাইজ করে কাটা নিলাম আর কি। তো প্রথমে আমি এই যে হাড়টা আলাদা করে নিলাম, হাড্ডিটা। তো ওই জায়গায় কিন্তু শরীর যে মাংসটা এটাই আছে, এখন আমি সাইজ করে কাটা নিলাম। তো ছুরি যা কাটলে আর কি বেশি ভালো হইতে হইলে এখন হাতের কাছে বটি আছে, বটি দিয়ে কাটা নিলাম। আর আমরা তো গ্রামের মানুষ, বটি দিয়ে কাটতে অভ্যস্ত। তো এই যে এরকম করে কাটতে নিতেছি। তো এই যে মাংসগুলা কিন্তু আমি সাইজ করে কাটে নিছি, সবগুলা মাংস এভাবে লম্বা লম্বা করে কাটে নিছি। তো আমার এটা কি হবে? এটা হবে চিকেন ফ্রাই। তো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। চিকেন ফ্রাই এটা মনে হয় আমি দেখছি না। না দেখলে আজকে দেখে নিব। তো এই যে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নিছি, আর ধোয়ার কোনো দরকার নাই। এখন যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দেব। তো এই জায়গায় আমি সব ধরনের মশলা নিয়ে নিছি, আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সস, আর হচ্ছে জিরার গুঁড়া, আর হইতেছে এই যে গরম মশলার গুঁড়া, সব কিছু নিয়ে নিছি। এখন সব কিছু এটার সাথে মিশাই নেব। তো অবশ্যই সসটাও দিয়ে দিলাম। মশলাপাতি সব দেওয়া শেষ, অবশেষে একটা ডিম দিয়ে দেন। ডিম দেওয়া হয়ে গেছে, এখন সব কিছু একবারে খুব ভালোভাবে মাইখা দেন। তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন আমি এইভাবেই ডাইকা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো মাংসগুলো রেস্টে থাকতে থাকতে এদিকে আমি একটা আটার মিশ্রণ বানাই নেব আর কি। তো এই জায়গায় আমি পরিমাণ মতো আটা নিয়ে নিছি। এখন আটার সাথে কিছু মশলা মিশাই নিতেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প একটু লবণ, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
তো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি চুলাটা ধরাই নেম। চুলা ধরাইয়া আমি কড়াই বসাই দিছি। এখন কড়াই তেল জ্বালাইতেছি। তো মাংসটা কিন্তু 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি এই মাংসটা আবার একটু মাখাই নেন। আর এই জায়গা থেকে একটা একটা মাংস নিয়ে যে আটা যে মাখায় রাখছিলাম ওই জায়গায় একটু একটু মিশিয়ে নেব আর কি। তো এই যে এই জায়গা থেকে একটা একটা মাংস নিয়ে এই আটার মধ্যে এইভাবে দিয়া তো এখন আমি পানির মধ্যে একটু দিয়ে নিতেছি। এটা ধরো। তো এক্সট্রা যে আটাটা আছে আর কি লাগছে এটা আমি একটু একটু ছাড়াই নিতেছি। তো এখন আমি আবার এই আটার মধ্যে মাখাই নিতেছি। তো দুইবার দিলেই হইব। দেখেন দুইবার দেওয়ার পরে মাংসের গায়ে যে কেমন হয়েছে, খুব সুন্দর সুন্দর আর কি হয়েছে। তো এইভাবে এরকম হইলে আর কি খাইতে অনেকটাই ভাল লাগে। তো এখন আমি সরাসরি এটা তেলের মধ্যে দিয়ে দেম মাংসটা আর কি। আমার তেল এখনো গরম হয় নাই। তো এই চিকেন ফ্রাইটা হইতে হইতে এদিক দিয়ে আমি আরেকটা রেডি করে নেম। তো এই যে এই চিকেন ফ্রাইটাও কিন্তু রেডি। এটাও দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে। তো হয়তো তেলই গরম হয়েছিল না। এখন আমি আবার আরেকটা রেডি করে নিতেছি। তো আমি সবগুলা চিকেন ফ্রাই কিন্তু পানির মধ্যে দুইবার করে চুবাইতেছি, বেশি চুবাইতেছি না। তখন এইভাবে আমি সবগুলা চিকেন ফ্রাইয়ের গায়ে আটা লাগাই নেব আর কি। প্রথমবারের চিকেন ফ্রাইগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠায় নিতেছি। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো খাইতে অনেক মজা এই চিকেন ফ্রাইগুলা। দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এই চিকেন ফ্রাইটা পরে দিছিলাম, এই জন্য আর কি ওইটা বাজি হইতে থাকুক। আর বাকিগুলা আমি এভাবেই
আটার মধ্যে কোট করে নিতেছি। এই চিকেন ফ্রাইগুলা দেখতে যতটা সুন্দর, খাইতেও ততটা মজা, আর বানানি খুবই সোজা কিন্তু। তো এই চিকেন ফ্রাইটা একেবারে রেডি। এখন আমি আবার কড়াই দিয়া দিতেছি। তো দ্বিতীয় খোলার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠাই নেব। তো সবগুলা চিকেন ফ্রাই ভাজা শেষ, এগুলাই শেষ আর কি। তো দেখতে আছেন সবগুলা চিকেন ফ্রাই কিন্তু আমি একইভাবে ভাজা নিছি। আর আটার কারণে তেলটাও একবারে কালো হয়ে গেছে। তো এই যে বাকি একটা চিকেন ফ্রাই আছিল, তো এটা ভাজা হইতে থাকুক। এই যে তৈরি হয়ে গেছে আমার মচমচি মজাদার চিকেন ফ্রাই। তো সাথে একটা সসের বস লয়ে লিছি, প্রাণ সস। এটা দিয়ে আজকে চিকেন ফ্রাই খাওয়া হবে। এই যে তৈরি হয়ে গেছে আমার মচমচি মজাদার চিকেন ফ্রাই। দেখেন চিকেন ফ্রাইগুলা কিন্তু একেবারে রেস্টুরেন্টের চিকেন ফ্রাইয়ের মতো দেখা যাইতেছে, তাই না? তো দেখেন কতটা সুন্দর হয়েছে চিকেন ফ্রাইগুলা। আর এই দেখেন ভিতরে মাংসগুলা কত সুন্দর। তো অনেক সুন্দর হয়েছে কিন্তু। তখন আমি একটু খায়া দেখাই, সস দিয়ে খায়া নেই। বিসমিল্লাহ। তো খাইতে কিন্তু একবারে রেস্টুরেন্টের চিকেন ফ্রাইয়ের মতো লাগতেছে। তো আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু আমার কাছে খাইতে অনেক ভালো হয়েছে। তো আমার চিকেন ফ্রাইগুলো বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।